আসসালামু আলাইকুম। আমি ইয়াসিনুর রহমান সাইম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 6 এ আলোচনা করব মডিফিকেশন টুলবার নিয়ে। এখানে আমরা আজকের আলোচনার মূল 4টি কমান্ড হচ্ছে স্কেল কমান্ড, স্ট্রেস কমান্ড, ফিলেট কমান্ড অ্যান্ড চ্যাম্পার কমান্ড। আচ্ছা, স্কেল হচ্ছে আমরা কোনো কিছু পরিমাপ করি বা মেজারমেন্ট করি, সেটা হচ্ছে আমাদের স্কেল, যেটা আমরা সাধারণ ভাষায় আমরা বুঝে থাকি। এইখানেও আপনাকে স্কেল এই অর্থেই ব্যবহৃত হবে, তবে একটু ভিন্নভাবে অ্যাপ্লাই। ঠিক আছে? যেমন আমরা পরিমাপ করার জন্য কিন্তু বা স্কেল বা মাপার জন্য বললাম যে স্কেল ইউজ করি, কিন্তু এখানে মাপার জন্য আমরা লাইনার ইউজ করি। স্কেল ইউজ করি মূলত একটা অবজেক্টকে নির্দিষ্ট স্কেলে অথবা নির্দিষ্ট মাল্টিপ্লাই করে আমরা এটাকে বড় করব। যেমন স্কেল কমান্ড চালু করার জন্য এসসি এন্টার দিতে হবে। এসসি এন্টার দিলে স্কেল কমান্ড চালু হবে। সিলেক্ট করবো, মানে কোনটাকে আমরা বর্ধিত করব বা ছোটো করব, সিলেক্ট করলাম, এন্টার দেব। আমরা বেস পয়েন্ট মানে আমরা কি কোনটাকে বাড়াবো অথবা ছোটো করবো। যেমন আমরা এই খাড়া অংশটুকুকে এই লাইনে আমি কনভার্ট করবো, মানে লাইন যতটুকু বড় আছে এই ড্রয়িংটা ততটুকু বড় হবে। তাহলে আমরা এই রেক্টেঙ্গেলের প্রথম বিন্দু, তারপর কি বলছে, স্কেল স্পেসিফাই স্কেল ফ্যাক্টর অর কপি অর রেফারেন্স, আমরা রেফারেন্সে ক্লিক দিব। প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তারপর আমরা কি করব, যে পয়েন্টে ক্লিক দেবো অথবা আমরা নির্দিষ্ট মানও দিতে পারি। তাহলে আমরা পয়েন্টে ক্লিক দিব, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, এন্টার, শেষ। তাহলে দেখেন কি হয়েছে, আমরা নির্দিষ্টটা রেফারেন্স লাইনের সাপেক্ষে কী করলাম, আমরা এটাকে বর্ধিত করতে পারলাম। আচ্ছা, এটা মূলত আপনি ড্রয়িংয়ে যখন ফার্নিচার অ্যাড করবেন বা কোনো একটা ব্লক ইউজ করবেন, তখন আপনাকে এটা একটু বেশি ইউজ করা প্রয়োজন হবে, স্কেলিং করা। হ্যাঁ, আর বিভিন্ন ক্ষেত্রে আপনি স্কেলিং করতে পারবেন, আমরা আস্তে আস্তে দেখব যখন আমরা প্রজেক্টে ড্রয়িং করব। সো আপনাকে আমি আবার দেখাচ্ছি, যখন আপনি একটাকে স্কেলিং করতে যাবেন, যেমন আপনি এটাকে স্কেল করে ছোটো করবেন, আমরা একটা বড় করছিলাম, আপনি চাচ্ছেন যে এটাকে স্কেল করে এই পর্যন্ত রাখতে, তাহলে এসসি এন্টার দিবেন, এটা ক্লিক, এন্টার, প্রথম বিন্দু, তারপর রেফারেন্স, প্রথম বিন্দু, শেষের বিন্দু, তারপরে কি পয়েন্ট, আমরা এই লাইনের সাপেক্ষে এইখান থেকে এই পর্যন্ত শেষ। তাহলে আমাদের ছোটো হয়ে গেছে। এর হচ্ছে আমাদের কি স্কেল কমান্ডের কাজ। ওকে, তারপর আছে আমাদের স্ট্রেস। স্ট্রেস মানে কি, আমরা সাধারণত জানি যে চুইংগাম অথবা সেন্টার ফুডের যেই পার্টও থাকে আমরা এটি স্ট্রেস করে বড় করতে পারি। সেম টু সেম স্ট্রেস মানে কি এখানে বড় করা বা ছোটো করা অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি এটাকে স্ট্রেস করতে চাই, আমরা এই পার্টটুকু স্ট্রেস করব, তাহলে আমরা সিলেক্ট করব এই পার্টটুকু, অথবা অ্যাস এন্টার দিলে আমার এই কমান্ড চালু হবে। এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম, এন্টার দেব, যে কোনো একটা বিন্দু সাপেক্ষে ধরে এদিকে টান দিলাম, সে বড় হয়ে গেছে। আমি এগেইন দেখাচ্ছি, আমি অ্যাস এন্টার দিব, সিলেক্ট করলাম এই পর্যন্ত। ঠিক আছে, আপনি কিন্তু ইচ্ছা করলে 4টা পাশ একসাথে বাড়াইতে পারবেন না, আপনি একটা পাশে একসাথে বাড়াইতে পারবেন। তাহলে একটা পাশ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এন্টার দিবেন, ইচ্ছা করলে আপনি ছোটো বড়ো করতে পারেন, শেষ ছোটো হয়ে গেছে। যদি আপনার অর্থমোড অফ করা থাকে, তাহলে আপনি দেখবেন স্ট্রেস আপনার ইচ্ছা মতো স্ট্রেস হচ্ছে, এরকমভাবে স্ট্রেস হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা এরকম কোনো একটা রম্বস দেখে থাকি, সামন্তরিক দেখে থাকি, এরকম হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা আমাদের কি স্ট্রেস কমান্ডের কাজ। এবং কি আপনি যদি চান যে এইখান থেকে আপনি এখানে আরও সাপোজ 100 ফিট বাড়াবেন, এত ফিট বাড়াবেন, তাহলে আপনি স্ট্রেস করবেন, এস এন্টার দিবেন, সিলেক্ট করবেন, প্রথম বিন্দু অথবা এইখান থেকে যেই বিন্দু থেকে শুরু হবে ডিস্টেন্সটা, ক্লিক দেওয়ার পরে আপনি 100 ফিট দিয়ে দিচ্ছেন, 100 ফিট পর্যন্ত কি সেই স্ট্রেস হচ্ছে। তাহলে আপনি ইচ্ছা করলে ভ্যালু দিয়েও স্ট্রেস করতে পারবেন। তারপরে আমাদের কাজ কি ফিলেট এবং কি চ্যাম্পার। ফিলেট মানে হচ্ছে আমরা সাধারণত ফোনে যেরকম চারপাশে একটু কার্ভ আকৃতি দেখি, একটু বাঁকানো দেখি, এটা হচ্ছে আপনার ফিলেট। ঠিক আছে, বা আমরা যেটা কার্ভ বলি, সেটা যদি আমরা করতে চাই, তাহলে সে ফর এক্সাম্পল আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম হচ্ছে 20 ফিট, 20 ফিট আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। ওকে, আমরা চাচ্ছি যে এখানে কিছু ফিলেট করতে, অথবা সেম টু সেম আমি একটা লাইন ক্রিয়েট করলাম এখানে এই পর্যন্ত, আমি দুটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমরা ফিলেট এন্টার প্রেস করব,
তারপরে আমরা কি করব, ফিলের রেডিয়াসে যাব। রেডিয়াস মানে কি, আমার যেহেতু কার্ভ হয় অথবা রাউন্ড শেপ হয় আমাদের ফোনটা, এটা কিন্তু একটা বৃত্তের মতো কাজ করে। আপনি একটা পাশ থেকে যখন আপনি এই সম্পূর্ণটুকু দেখবেন তখন একটা বৃত্তর মতো তৈরি হবে। আমি আপনাকে বোঝাচ্ছি। যেমন আমরা রেডিয়াসে যাব, আমরা রেডিয়াসে যাওয়ার পর আমরা দেবো হচ্ছে 5 ফিট, এন্টার দিব। এই প্রথম বিন্দু, শেষের বিন্দু, এই কার্ভটা হচ্ছে আপনার রাস্তার বাঁকা অথবা ফোন, এই কার্ভটুকু যখন আপনাকে বর্ধিত করবেন তখন দেখবেন সেটা বৃত্তর মতো হয়ে গেছে। যেমন এটা কিন্তু একটা সেন্টার আছে, যেমন এই যে দেখেন সেন্টার, আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটা ক্লিক দিই, এটা বৃত্ত হয়ে গেছে। তার মানে আপনার যে কোনো কার্ভই কিন্তু বা অর্ধবৃত্তই সে কিন্তু এটা মানে বৃত্তচাপ কিন্তু একটা বৃত্ত নিয়ে কাজ করবে। আচ্ছা, ডিলিট করে ফেললাম। তাহলে সেম টু সেম আমরা কী করবো, অ্যাপ এন্টার দেবো, রেডিয়াসে যাব, আমরা আমাদের সাইজ মতো দেবো। ঠিক আছে, আমরা 5 ইঞ্চি 10 ইঞ্চি দিতে পারি, আমরা ইচ্ছা করলে 2 ইঞ্চি দিলাম। তাহলে প্রথম বিন্দু এখানে বুঝতে পারেন ডিস্টেন্সটা, দ্বিতীয় বিন্দু শেষ। এই দেখেন, প্রথম বেশি ভ্যালু ছিল দেখে বেশি বড় হয়েছে, আর সেকেন্ড হচ্ছে কম ভ্যালু ছিল দেখে কম বাড়ছে। আচ্ছা, তাহলে আপনারা অ্যাপ এন্টার দিয়ে আপনাদের মতো করে রেডিয়াস নিয়ে আপনারা কাজ করতে পারবেন ইজিলি। ওকে, সো আমরা ইজিলি দেখতেছি যে আমাদের যখন কোনো একটা কলামের শিডিউল তৈরি করতে হবে তখন আমরা এরকম স্টিরাপগুলো এরকম আমরা দেখব, রাউন্ড শেপ দেখব, তাই না? তখন আমাদের এই ফিলেটটা ইউজ করা লাগবে। আচ্ছা, তারপরে আমরা আসি কি চ্যামফার কমন। চ্যামফার মানে হচ্ছে আপনার এটা দিয়ে আপনি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাইন ড্র করবেন। সে ফর এক্সাম্পল আপনি এখান থেকে এটা না করে এখান থেকে যেটা লাইন ড্র করতেন, এখানে যে লাইনটা ড্র করছেন এই লাইনটা হচ্ছে আপনার চেম্বার কমান্ডের সাথে যে লাইন ড্র করা। আমরা অনেক সময় এরকম বাঁকা অ্যাঙ্গেলের লাইন দেখে থাকি। যেমন আমরা একটু যদি এক্সপেরিমেন্ট করে দেখে নিই, এটাকে আমরা একটা কপি হিসেবে রাখলাম এখানে এই পর্যন্ত। আমরা কি করব, CHA চেম্বার করার জন্য CHA এন্টার দিব। আমরা অনেকগুলো আমাদের চাইল্ড কমান্ড রয়েছে, আমরা ডিস্টেন্স নিয়ে কাজ করব আজকে। আমরা ডিস্টেন্সের জন্য ডি এন্টার প্রেস করতে পারি অথবা ডিস্টেন্সেও ক্লিক দিতে পারি। আমরা ডিস্টেন্সে ক্লিক দিলাম। তারপর কি বলছে যে স্পেসিফাই ফার্স্ট চেম্বার ডিস্টেন্স, আমি দিলাম হচ্ছে 24 ইঞ্চি। তারপর বলছে সেকেন্ড ডিস্টেন্স, দিলাম আমি হচ্ছে 10 ইঞ্চি। তারপরে প্রথম বিন্দু ক্লিক, দ্বিতীয় বিন্দু। তার মানে একটা বিষয় বুঝতে পারতেছেন যে প্রথম যে ভ্যালুটা ধরে সেটা হচ্ছে x অক্ষ বরাবর না, প্রথম ভ্যালুটা হচ্ছে y অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে আমরা সবসময় x অক্ষ বরাবর ধরতে পারি না। তাহলে আমাদের প্রথম ভ্যালুটা ছিল এই যেটা 24 আর এটা ছিল আমাদের 10। ওকে, তাহলে সেম টু সেম আমরা CHA এন্টার দেব, ডিস্টেন্সে যাব। আমরা এখানে এখানে আমরা যদি 0 দিই, এখানে আমরা যদি 0 দিই, তাহলে প্রথম বিন্দু লাস্টের বিন্দু, তাহলে কিন্তু আবার সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। আর যদি আমরা সেম টু সেম ভ্যালু দিতে চাই, CHA এন্টার, ডিস্টেন্স, আমরা এদিকে 24 ইঞ্চি দেবো, এদিকে আমরা 24 ইঞ্চি দিব। তাহলে দেখবেন যে আমরা ইজিলি কী করতে পারতেছি, যে সমান মাপ দিয়ে আমরা কী করতে পারলাম, যে এখানে আমরা একটা চ্যামফার অথবা একটা মানে বাঁকা একটা লাইন তৈরি করতে পারলাম। আচ্ছা, এর হচ্ছে আমরা কি চ্যামফার তৈরি করে এভাবেই। ওকে, সো আমরা অনেক সময় আমাদের যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের প্রয়োজন হয় তখন আমরা CHA এন্টার, ডিস্টেন্স আমরা কি দেব, 0 দিব, 0 দিব। তাহলে দেখবেন যে আমরা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি। সেম টু সেম আমরা যখন ফিলেটে কাজ করব, যখন আমরা এই ফিলেট নিয়ে কাজ করব তখন আমরা এই কাজটা করতে পারি। যেমন অ্যাপ এন্টার দেওয়া, তারপর আমরা রেডিয়াসটাকে যদি আমরা 0 করে দিই তাহলে দেখবেন যে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তার মানে চ্যামফার অথবা রেডিয়াসে যখন আপনি ভ্যালু 0 দিবেন তখন সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। এছাড়া আপনার যত ভ্যালু দেবেন সেই অ্যাঙ্গেলে সে কাজ করবে। সো এই ছিল আমাদের আজকের 6 নম্বর ক্লাসের ভিডিও। সো আপনারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি কমান্ড নিয়ে টুলস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।